2020 থেকে 2024 মাত্র 4 বছরে বিদেশি বাণিজ্যের আড়ালে $97 মিলিয়ন পাচার করেছে বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান ও তার স্বার্থ সংশ্লিষ্ট 28 ব্যক্তি। বিপুল এই অর্থ পাচারে দেশের 19টি কর্পোরেট প্রতিষ্ঠান ব্যবহার করা হয়েছে জনতা ব্যাংকের মতিঝিল শাখাও। মালিবাগে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে সিআইডি জানায়, এসব অর্থ রপ্তানির মাধ্যমে দুবাই, সৌদি আরব সহ বিভিন্ন দেশে পাচার করেছে অভিযুক্তরা। অনুসন্ধানের সত্যতা মেলায় অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন দেওয়া হয়েছে। যে বাংলাদেশ থেকে বেক্সিমকো গ্রুপের 17টি আরএমজি প্রতিষ্ঠান, এর মাধ্যমে মেইনলি দুবাইতে আর গ্লোবাল ট্রেডিং এর মালিকানা, যেটির মালিকানা সালমান রহমান এবং ওনার ভাইয়ের 2 সন্তানের 50% শেয়ার ছিল, সেখানে $97 মিলিয়ন লন্ডারিং করা হয়েছিল। এবং তারই কিছু সিস্টার কর্সা, যেটি সৌদি আরব, আরব আমিরাত, দক্ষিণ আফ্রিকা, ইউকে, ইউএসএ, আয়ারল্যান্ডে এবং বিভিন্ন দেশে অবস্থিত। একসাথে 17টি মামলা দীর্ঘ তদন্ত শেষে আমরা এই চার্জশিটকে অনুমোদন দিয়েছি। এ সময় সিআইডির আইনজীবী অ্যাডভোকেট এহসানুল হক সমাজি বলেন, পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে সকল আইনি প্রক্রিয়া নেওয়া হচ্ছে। অর্থ ফেরত পাওয়ার ক্ষেত্রে চার্জশিট দাখিলের পরবর্তীতে সংশ্লিষ্ট বিজ্ঞ আদালতে লার্নেড পাবলিক প্রসিকিউটরের মাধ্যমে দরখাস্ত যোগে আইনের নিয়ম অনুসরণে এই পাচারকৃত অর্থ ফেরতের পদক্ষেপ গ্রহণ অবশ্যই করা হবে। এ মামলায় গ্রেপ্তার আছেন সালমান এফ রহমান। গ্রেপ্তার হয়েছেন ওটাম লুপ অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ওয়াসিউর রহমান। বাকিদেরও গ্রেপ্তারের চেষ্টা করছে সিআইডি। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা।